সি প্লাস প্রোগ্রামে মাস্টারমাইন্ডের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে জানাই চিরকৃতজ্ঞ, আর যদি না হয়ে থাকো তাও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা যে প্রোগ্রামটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে সি প্রোগ্রাম, যার মধ্যে আমরা লুপ স্টেটমেন্টের আমরা কিছু প্রোগ্রাম দেখছিলাম এবং আজ সে বাকিগুলো দেখবো। আমরা মূলত গতদিনকে এটা হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্ট কমপ্লিট করেছি এবং আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোডগুলোর মাধ্যমে কিভাবে এটা সম্পাদন করা যায়। ওকে, তো দেখো আমরা 100, 99, 98 এবং এন পর্যন্ত যে প্রোগ্রামটা চলে সেটা দেখছিলাম গত পর্বে। তো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে n-1 এবং n-2 যে প্রোগ্রামটা সেটা। তো সেটা জানার জন্য আমাদের সর্বপ্রথম বেসিক যে জ্ঞানটা রাখতে হবে সেটা হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্ট সম্পর্কে। কারণ এখানে তিনটা প্রোগ্রাম হয়ে থাকে, সেটা হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। অর্থাৎ পরীক্ষার খাতায় একটা দেওয়া থাকবে এবং অন্য যে কোনো একটা উল্লেখ করতে হবে, হয়তো ফ্লোচার্টটা থাকবে তোমাদের অ্যালগরিদম কিংবা সি প্রোগ্রাম চাওয়া হবে, বাট সি প্রোগ্রাম থাকবে অ্যালগরিদম চাওয়া লাগতে পারে। সেজন্য আমাদের তিনটা সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। তো দেখো এই একটা প্রোগ্রাম যার মাধ্যমে আমরা যে কোডগুলোকে মাধ্যমে সেই প্রোগ্রামটা দেখবো। যেখানে কি বলা আছে, যেখানে একটা ইনপুট মান দেওয়া আছে এবং আর একটা মান দেওয়া আছে এবং এস দেওয়া আছে। তো এখান থেকে দেখো এস সমান এস প্লাস আই এবং আই সমান আই মাইনাস ওয়ান হবে, অর্থাৎ এখানে একটা আমাদের লুপ স্টেটমেন্ট চালাতে হবে এবং এটা কোডগুলো দেখে দেন এটার পর আমরা এটা দেখবো যেটা 1-2 এবং 3 একটা প্লাস এবং একটা মাইনাস হচ্ছে। তো এখানে হচ্ছে মাইনাস তারপর প্লাস একই সেম, এবং এখানে আছে ফ্যাক্টরিয়াল যেখানে 5 ফ্যাক্টরিয়াল বলা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, এটার একটা মান দেওয়া আছে। তো এখানে আছে আবার n ফ্যাক্টরিয়াল যেটা হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল 5 4 3 1, অর্থাৎ এটা হচ্ছে বড় থেকে ছোট যাচ্ছে আর এটা ছোট থেকে বড় হয়ে যাচ্ছে, তবে সবার মধ্যে গুণ কাজ করতেছে, এটা হচ্ছে ফ্যাক্ট। তো এখানে n ফ্যাক্টরিয়াল ক্ষেত্রে আমরা দেখি এবং এগুলো দেখি। এর জন্য আমি কোডগুলোকে এসেছি এবং যেখান থেকে আমরা প্রথমে একটা ফাইল ক্লিক করে নিউ থেকে এমটি ফাইল এবং সর্বপ্রথম কন্ট্রোল প্লাস অপশন দিয়ে আমরা ফাইলটা সেভ করে নেব। তো সি প্লাস প্লাস একটা ফাইল নিয়ে নিলাম। তো দেখো আমাদের এখানে একটা ফাইল ক্রিয়েট অলরেডি হয়ে গেছে। তো সব চিনে দেবো, আমরা একটু বড় করে নিই ফাইলগুলো। তো এডিটর থেকে চয়েসে যাব, এখান থেকে তোমার ইচ্ছা মতো সাইজ করে নিতে পারো, ঠিক আছে। তো আমি এখান থেকে 28 করে নিচ্ছি, দেন ওকে। তো দেখো আমাদের একটা ফাইল, আমরা জানি এখানে হ্যাশ ইনক্লুড একটা ফাইল দেওয়া হয় যেখানে এসটি দিয়ে একটা হেডার ফাইল থাকে, include stdio .h header file। আমরা জানি তারপর একটা কনভেনিট হয়, মেইন ফাংশন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এবং এরপরে দেন আমাদের যে সেকেন্ড ব্র্যাকেট হয় এটার মধ্যে আমাদের প্রোগ্রামটা কি হয় দ্রুত শুরু হয়। ওকে, তো দেখো এবং যেহেতু এখানে corner.h করা হচ্ছে তো এর জন্য আমরা একটা get ch ব্যবহার করব। get ch ফাইল। তো দেখো প্রোগ্রামটা মূলত কি চাচ্ছে, এখানে আমরা ইন্টিজার মেইন ফাংশন। ওকে, ঠিক আছে। তো আমরা যখন প্রোগ্রামটা দেখবো সেই প্রোগ্রামটা আসলে কোনটা, যে এটা দেখি এই প্রোগ্রামটা দেখবো। ওকে, তো এখানে কি চাওয়া হচ্ছে তো সেটা আমরা একটু দেখি।
ওকে, তো যেখানে চাওয়া হচ্ছে তোমাদের এখানে ইনপুট হিসেবে n নিতে হবে এবং এখানে i সমান এখানে n আছে, সমান 0 আছে। তো এখানে দেখো f একটা মান ফর্মুলা দেওয়া আছে। তো সর্বপ্রথম আমরা এটা কাজ করি, এখানে কি আছে, আমরা একটা ইনপুট হিসেবে n নিতে হবে, একটা i নিতে হবে এবং s হচ্ছে আমাদের একটা ছবি, তো ছবি নিতে হবে। তো আমরা জানি এগুলো আমাদের ব্যবহার করা হয় যে ইন্টিজার টাইপ সংখ্যা, ইন্টিজার i s সমান 0, আমাদের ঝুড়িটা ফাঁকা করে দিলাম। ওকে, তো যখন আমাদের ইন্টিজার ফাংশন নেওয়া হয়ে গেল, তো দেখো এখানে আমাদের কি হচ্ছে, ইনপুট হিসেবে n নিতে হবে। তো আমরা জানি ইনপুট হিসেবে আমাদের একটা স্কেলার ফাংশন ব্যবহার করতে হবে। স্কেলার ফার্স্ট ব্র্যাকেট এবং তার মধ্যে ডবল কোটেশন নিতে হয় এবং এই ডবল কোটেশনের মধ্যে লিখতে হয় আমাদের যেহেতু ইন্টিজার %d এবং বাইরে এসে আমরা একটা কি করবো, কমা করবো। কমা দেওয়ার পরে আমরা একটা এখানে অ্যাম্পারস্যান্ড ইউজ করি। তো এটা ইউজ করার জন্য যেটা ব্যবহার করতে হয়, তো আমাদের এখানে মান নিতে হবে একটা এর মান, যেটা ইনপুট হিসেবে নিব। তো আমরা এখানে একটা সেন্টিং দিলাম। তো দেখো বিষয়টা হচ্ছে ইন্টিজার ফাংশন স্কেলার নেওয়া হয়ে গেছে। এখন দেন আমাদের হচ্ছে প্রোগ্রামে যাব। তো দেখো এখানে হচ্ছে i সমান কি আছে, n is 0। তো আমরা জানি এখানে আমরা ফর লুপের মাধ্যমে কাজ চালাই। তো আমরা এখানে ফর লুপ নেব। ফর লুপ, হুইল লুপ এবং ডু লুপের মাধ্যমে করা যায়। আমরা তিনটার মাধ্যমে করতে পারি অবশ্যই, কারণ আমরা আগে ভিডিও তিনটাই দেখছি। তো ফর লুপের মধ্যে সর্বপ্রথম যেটা আছে i হচ্ছে ইন্টিগ্রেশন, তাহলে আমরা দিতে হবে i সমান হচ্ছে n, অবশ্যই একটা সিমিকোলন। এবং যেখানে আছে কন্ডিশন, তো এখানে কন্ডিশন হচ্ছে কি, যে i এর মান যদি 1 অপেক্ষা ছোট হবে কিংবা সমান হবে। ওকে, তো i এর মান হচ্ছে 1 অপেক্ষা ছোট বা সমান হবে, তাহলে এই কন্ডিশনের মান দিতে হবে i, তারপরে গ্রেটার দেন এবং সমান দিতে পারি আমরা সমান, এবং এখানে বলছে 1 হবে, 1 অপেক্ষা সেমিকোলন এবং দেন কন্ডিশনের পর হচ্ছে আমরা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। তো এখানে দেখো ইনক্রিমেন্ট কি করছে, i সমান i মাইনাস হচ্ছে 1। তাহলে i মাইনাস 1 যেহেতু হচ্ছে, তাহলে আমরা বলতে পারি i মাইনাস মাইনাস এটা দিয়ে দিলে আমরা বুঝতে পারি i থেকে, অর্থাৎ 1 এর প্রথম যে মানটা সেটা থেকে আমরা কি হচ্ছে কমতেছে। তো আমাদের ফর লুপের কাজটা ওকে কমপ্লিট। তো ফর লুপের পরে আমাদের আরেকটা দিক হয়, সেটা হচ্ছে স্টেটমেন্ট। সেই স্টেটমেন্টটা কি, দেখো s সমান s প্লাস কত i। তো আমরা লিখবো s সমান s প্লাস i। তো এটা যেহেতু একটা স্টেটমেন্ট, চাইলে তুমি এখানে একটা সিঙ্গুলারিটি দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই, তবে অবশ্যই দিয়ে দাও। আমি রিকমেন্ড করবো এখানে সিঙ্গুলারিটিটা দিয়ে দাও। s সমান s প্লাস i যদি আমাদের স্টেটমেন্টটা কমপ্লিট হয়ে যায়, তো তখন আমরা কি করবো, প্রিন্ট করবো। তো এই প্রিন্টের জন্য আমাদের প্রিন্টের ফাংশন ইউজ করতে হয় এবং ফার্স্ট ব্র্যাকেট এর মধ্যে হচ্ছে ডবল কোটেশন, যেখানে আমাদের %d লিখতে হয় এবং বাইরে আসে আমাদের কমা দিয়ে কাকে আমি প্রদর্শন করব, অর্থাৎ s কে প্রদর্শন করব, তাই আমার s কে প্রদর্শন করাই দিতে হবে। ওকে, তাহলে আমরা সবসময় দেখো এখানে প্রিন্ট কাকে করি, s কে করি। তো এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম। তো আমরা এটা একবার রান করে দেখতে পারি। তো দেখো এখানে যে প্রোগ্রামটা রান করতে হবে, তার ব্যবহারকারী কোন একটা মান দিতে হবে। যদি আমি 10 দিই, সরি 10 দিচ্ছি, তো এটা চাপ দিলে দেখো 10 এর মান হচ্ছে 50। সেম এভাবে তুমি অন্য একটা মান দিয়েও দেখতে পারো। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা এই প্রোগ্রামটা খুব সহজে করতে পারলাম। ওকে।